বৃষ্টির দিনে ঘুম থেকে উঠে দেখি যখন উন্নয়ন পুরোপুরিভাবে চাপা পড়ে গিয়েছে। তারপর দূরে আমার বাইকটা রেখে উন্নয়নের মাঝখানে আনন্দকে দেখতেলাম। সেই আনন্দের যে জয়, সে কিন্তু সেই উন্নয়নের মাঝেই রাস্তার মাঝখানে অকাতরে পড়ে আছে। তারপর কিছু দূর এসে দেখি শুধু চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন। পুরো উন্নয়ন যখন চাপা পড়ে গিয়েছে তখন একজোড়া সাদা জুতো পরে বেরোলাম। বেরিয়ে কিছু দূর গিয়ে যখন দোকানে গেলাম, দোকানে গিয়ে দেখছি একটা ছেলে আমারই দোকানের উল্টো দিকে তার অনিচ্ছা সত্ত্বেও দোকান খুলতে এসেছে। তার কোনো দোকান খোলার ইচ্ছাই নেই, সে তবু দোকান খুলতে বাধ্য। তারপর স্পিডি নামক একটা পাখার হাওয়ায় বসেছিলাম, কারণ স্পিডি মানে খুব স্পিড, যেখানে পাখার হাওয়ারও খুব স্পিড ছিল। তাই সেই পাখার সামনে হাওয়া খেতে খেতে যখন নিজের মুখ চোখ দেখছিলাম, তারপর খুবই বিরক্তিকরভাবে মনে হলো যে না, বেশি মুখ চোখ দেখে লাভ নেই, কারণ আমার বাপ আমার পিছন মেরে দেওয়ার জন্যে একজোড়া সিসিটিভি ক্যামেরা বসিয়েছে যার দুটো চোখ। তারপর দেখা হলো রাস্তা দিয়ে দুটো ছেলে চাঁদে যাওয়ার মই নিয়ে যাচ্ছে, আর আমার দোকানের গায়ের বিল্ডিংয়ে সাদা প্লাস্টিক দিয়ে তার চাদর দেওয়া হয়েছে। আর এটা হলো ধর্মের বিল্ডিং, কারণ বিল্ডিংটার নাম ধর্মদাস ভবন। সেই বিল্ডিংকে খাবার খাওয়ানোর জন্য বেশ করে বালি সিমেন্টের তাগাড় মাখানো হচ্ছিল কোদাল দিয়ে। অবশ্য বিল্ডিংটা তারপরেই দেখি আমার দোকানের গায়ে সুসু করে দিয়েছে, তাতে আমার মার গেঁড়ে গেল। কিছু করার নেই, তারপরেই বিরক্তকরভাবে আবার একবার নিজের মুখ চোখ দেখে নিলাম রোদে দাঁড়িয়ে। হ্যাঁ, বেশ ফর্সা ফর্সা লাগছে, কিন্তু কী আর করব, দোকানে বসে বসে এদিক ওদিক তাকাতে দেখলাম যে বর্ষাকালে মানুষের যেমন মাথার চুল আর পায়ের পাতা ভিজে গেছে, তেমনি মানুষের মাথার বালিশও ভিজে গেছে।